দেখেন আপনাকে জমা 17 জমা দেয়া আচ্ছা না ভাইজান আমি না কার্ড হোক আপনি সুবিধা দুইতলা ওঠেন মানে ভাইজান আপনার ফোন আসছে কিছু মনে করেন না মানে আমরা বলতেছি যে ধরেন 17 জমা দেওয়া এই ইন্ডিয়া অরিজিনাল দলিল সহ হ্যাঁ তো একটা নির্বাহীর জন্য কি 6 মাস লাগবে এটা তো আসলে বুঝতেছি না উত্তরটা কিন্তু আছে 6 মাস আবার নাটা আগে নাটা পরে না তাহলে এখন নির্বাহীটা তাহলে আমাদের একটা তারিখ দিলেও তো আমরা সেই তারিখে আসতে পারি যে ভাই আপনি 2 বছর পরে আসেন বা 6 মাস পরে আসেন 1 মাসের বেশি নির্বাহী লাগে না লাগে না কিন্তু আপনি দেখেন তারিখটা আমরা কিন্তু এর আগেও 4-5 বার আসছি এর আগেও 4-5 বার আসছি ভাইজানের সাথে দেখা হয়েছে এবং দেখেন এই 5-6 মাসের মধ্যে ডিস্টার্ব করিনি আমরা তো দেখেন তো একটু হেল্প করতে পারেন কিনা না আপনি তো চেক দিবেন না শুধু নির্বাহীটা যদি একটু ভিতরে চেক দিয়েছে কি তথ্য নিয়েছে কি হয় না এরপরে ডকুমেন্ট ফাইল আইছে কিনা ফাইল না বার করে কোনো তথ্য তো আজকে সম্ভব কিছুতেই আমার কাজ আমি করেছি এই রেখা বামনে দিকে না তবে অরিজিনাল আপনি কিন্তু সার্ভিসটা দ্রুত দেওয়ার চেষ্টা করছেন কৃতজ্ঞ এটা অস্বীকার করবো না চেষ্টা করে যাতে বসায় রাখা ক্ষমতা আমি চাই তবে এক ভদ্রলোক এই মাত্র এখানেই মনে হয় কেউ চাকরি করে একটা তথ্য দিল যে ইদানিং নাকি নির্বাহী হয় না ডাইরেক্ট চেক হয়ে যায় তো চেক হয় কিন্তু না এটা বলা মুশকিল আমার ভাইয়ের এটা কি আপনি করেছিলেন মঞ্জুর করেছেন মঞ্জুর এই যে ম্যাডাম ছবি তুলেন আমি কিন্তু বলছি একটু এরপরে ভিতরে আপনার ইয়ে আছে না আমার ফটো লাগবে আপনার হসপিটালে জিজ্ঞেস করতে আপনার আমার বডি চেক করতে গেছি তো জিজ্ঞেস করতে ইন্স্যুরেন্স করা আছে কিনা তুমি বলছে আছে তোমার বললো তাহলে একটা কপি নিয়ে আসি না একটা কপি দলিলটা যেটা একজন না বলে মেইন দলিল যেটা ছিল ওটা ডকুমেন্টে জমা হয় এটা গ্রাহকের নাম কি না আচ্ছা গ্রাহকের নাম হচ্ছে আলম শেখ এটা একটু ক্যামেরা রাখি নাকি আচ্ছা এই কার্ডটা কার
বেবি আপা কে? বেবি আপা ওখানকার যে কেরাম দায়িত্ব আছে। বলেন বলেন, আপনার কথা বলেন, অসুবিধা নেই। আমাদের সাথে কথা না বলে উনি মহিলা পাইল। হ্যাঁ, অনেক বাইরে থেকে ফোন দেওয়া হয়েছে, ফোন আসে চেক হয়ে চেক হয়ে টেকনিক আসেনি, চেকটা ডেট শেষ এটা ই করে এখন কোনো গাড়ি তো আপনার চেক হয়ে গেছে, চেকিং নিয়ে থাকে 6 মাস। আপনি আমার ফোন দেওয়া হচ্ছে, হ্যাঁ আসতেছি, আপনি না আসেন এরপরে সেকেন্ড টাইম আমরা বলতে পারতেছি না যে চেক করতে যান। আচ্ছা, আপনি নিয়ে যদি জমা না দেন তাহলে কষ্ট থাকে যে আমি আমার এখান থেকে তো ডিসকাস হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। আপনি আমাকে একটু বলতে পারেন কি না, ধরেন জনপ্রিয় বিমাতে আমি 2.5 বছর আগে ফাইল জমা দিচ্ছি, 2.5 বছর আগে। তো মাধ্যমটা হচ্ছে ফরিদপুর, ডাইরেক্ট ঢাকা নিল না, বললো যে আপনি ওখানে যান। তো ফরিদপুরে জমা দিলাম। হ্যাঁ, তো ফরিদপুরে জমা দেওয়ার পরে ফরিদপুরে যতবার ফোন দিচ্ছি ওরা বলতেছে যে না আসে নাই। এখন কোনো কারণে যে কথার কথা আপনি যেটা বললেন, দেখা গেল যে তারা দেখে নাই, চেক হয়ে রয়েছে। তো চেক হওয়ার আগে তো নির্বাহী রসিদ আগে বের করবে, তো নির্বাহী তো আমি পাই নাই। যাবে আচ্ছা, জনপ্রিয়র ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে কয়টায় বলবো? পলিসি নাম্বার দিলে কি? আচ্ছা, পলিসি নাম্বার দিলে কি কম্পিউটারে তথ্যটা পাওয়া যায়? আচ্ছা, সেটা মানে ওখানে কম্পিউটারে নক করলে ওই পলিসিটা কী অবস্থায় আছে জানা যাবে তো? তাহলে আমাকে ওই আমার কাছে একটা ওই ফরিদপুর বুঝছেন ছোট্ট একটা ইয়া দিছিল রিসিভিং, তো সেটাও আসলে আমার একটা তিক্ত অভিজ্ঞতা। 2.5 বছরের কোনো ইয়া পাইনি আমি। যদি আমি আগে চেক হয়ে গেছে অনেক সময় আছে, অনেক সময় ফাইলেরা ফলায় আমার দেখতেছে গত 2 দিন না, আপনার এখানে পেন্ডিং নাই। না, কালকে আমি পারি নাই, আপনার কাজ ছিল সেগুলো দিয়ে আমার দিতে হয়। শেষে আসছে নিতে দেওয়া এক লক্ষ টাকা অ্যাপ্লাই করতেছিল স্যার, আমার ফিল্ডে গেছিল মঞ্জুর না নিয়ে না সাধারণ স্যার আসলো, স্যার জিজ্ঞেস করলেন যে আমার কথাটা আমি বললাম বুঝছেন নন্দ ভাই, আমি বললাম যে আমি বিমাতে 29 বছর। হ্যাঁ, তো এই ভদ্রলোক জিজ্ঞেস করে কোন কোম্পানি? তো ধারণা নাই তো। আমি বললাম যে লাইফ ইন্স্যুরেন্সে 29 বছর। তা আমাকে প্রশ্ন করেছে কোন কোম্পানি, মানে ইন্টারভিউ নেয় আর কি, কোন কোম্পানি। তো যখন বলছে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, যখন বললাম যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ও তাইলে ঠিক আছে। হ্যাঁ, একটা ফটো দিতে আমি নাই। আপনার সিরিয়াল আপনি ফটো করে একটা খুব ভালো না ফটোকপি মোটামুটি এত কিছু করার থাকে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, শুধু গেলে আপনার নিজে দেখেন আপনার অ্যাকাউন্টটা চালু আছে। এটা রুলিং সপ্তাহে এটা কমপ্লিট হয়েছে। এখন আপনার নামটা জানি কি? মোবাইল নাম্বারটা কাইন্ডলি 11 11 99 99 28।
প্লিজ আর রাগ করেন না, আপাতত চলে যান, আমি এটা বুঝতে পারবো ক্লিয়ার করবো। ভাইয়া ওই যেটা মেয়াদি রাখছে সেটা বলি আরে তো কাজই হয়নি এখন। এটা কমপ্লিট হলে টাকা এটা কমপ্লিট হইলে এই যে আপনার টোটাল টাকাটা হইলো এটা ফর্ম নিয়ে নিয়েছি 34,160 ইন্ডিয়া বাদ করলে 200-400 টাকা বেশি কম হবে। ওটা কাট আপনার মেন না যদি স্বীকৃতি দেন তো অর্ধেক কাটতে হবে কিন্তু রাখলে কত আমরা বিষয়ে এটা কমপ্লিট করে ঠিক আছে তারপরে আমরা চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ জায়গা হলো 34,000 ফাইল হলো 2021 সালের ডিসেম্বরে আমরা নেই ক্যান্টনমেন্টে গরমে হলো আমাকে সোমবার আসতে বলছিল, একবার নিয়েছে বরমের ডাক্তাররা একবার নিয়েছে ইঞ্জিনিয়ার সিলেট জিন্দাবাজারের বইটা। টাকা হলো 34,000 পরে আর লাগিয়ে নিয়ে বলছি যে এই বিমানের উপর আমার মাথা দেন সম্পূর্ণটা মারবো এই ফর্ম নিয়ে কার মাধ্যমে টাকা তুলে তুলে আর আমার মাধ্যমে হলে কাগজপত্র দিয়ে দেন 3,000 একবার এফডিআর দেবো 2 লাখ থাকবো তাহলে ইঞ্জিনিয়ার মানুষ বুঝছে যে দিয়ে গেলে কিছু করার নাই কোম্পানিতে কাজ করতে মানে তাপ দুঃখ খাপ দুঃখ এটা হলো যে অবস্থানে আছে আমি বলতে পারতেছি না। আমার শুধু এরারটা দেন, নির্বাহীটা দেন, জি শুধু নির্বাহী ব্যবস্থা করে দেন। এটা ঈদের আগে কিছুতেই সম্ভব। এখন আপনার কথা শুনেন, আমি কথা বলি, কথা বলবো আমি কাটকা আপনার দেশে বাড়ি করি রাজবাড়ি, রাজবাড়ি 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 ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি হেলে মাথা- দেশে বাড়ি তো ফরিদপুর রাজবাড়ি মঞ্জুর কার মঞ্জুর এখন তো রাজবাড়ির লোক কে? মঞ্জুর এই মঞ্জুর তারপর আমাদের সাথে প্রেম হলো না। খাবা আমি রূপগঞ্জের লোক, রূপনগরের লোক, কিন্তু আমি কথা বলি পিতা অঞ্চলের লোক। আমার থেকেও দিতে বলেন। এই যে 2007 সালে শুরু করছেন 16 কত 23 কি মাসে নির্বাচন যেটা বের হবে না আবার 23 অক্টোবরে 2023 অক্টোবর 2023 অক্টোবরে না 2023 পহেলা জুলাই থেকে অদ্যবর্তী পর্যন্ত এই কাজের টাকা দেওয়া কোম্পানি ভিতরগতভাবে স্টপ করে আবার বলি কাগজে কলমে বলি কলম না 01/07/2023 হইতে টাকা দেওয়া হইতে বন্ধ। অবদত্ত অলিখিত পাবো কিন্তু আমরা এটা নিতে পারবো কিভাবে? কিভাবে নিতে পারবেন? জি, এটাই তো এটার ব্যাপার। কত টাকা পাবেন তা আমি জানি না, ক্যালকুলেশনও আমার জানা নাই, কিন্তু আমি ক্যালকুলেশন ওটার উপরে বেসিস করে আপনার কম বেশি করে টাকা রাখতে পারেন নিতে পারবেন। দুই কাজ গেলে আপাতত স্টক নাম্বারে স্যার চিনবে আপনাকে নাম্বারে টাকা কি করতে হবে? কিছু টাকা দিয়ে যেতে হবে। 3 টাকা রাখবা যত টাকা পাবেন। আর আমি যদি টাকা মনে করেন 6,000 পাই, তো 6,000 পাইলে 3 ভাগের 1 ভাগ কি আপনার হবে? আমার মোবাইল নাম্বার বলেন 0777 নাম 757 মোহাম্মদুর 31 মাদারতে সোহাগ ফোন দিয়েছে 42 কে না মাদার সোহাগ ওই যে মাস্টার ব্যাংকের যে মাদার তবে ভাইজানের কথা করে ভালো লাগছে। হ্যাঁ, এটা শুনতে পারবো তো কি তিতা কথা, আমিও তিতা লোক। টাকা পাবেন 4-5 কোম্পানিতে এখন চলতেছে দর মার্কা আপনি কি ডেভেলপমেন্টটা ডাইরেক্ট ডেভেলপ, ডেভেলপমেন্টের লোক। এই জন্যই তো তিতা। আমরা তাহলে ডেভেলপমেন্টের লোক, ইন্স্যুরেন্সের লোক আমরা। নাম পপুলার চলতেছে দর মার্কা আই রুবেল দর্শন বলেছে আর কি, দর মার্কা জোর করে দর্শন করবেন আর কি। চাচারে শুধু সাইন্সে পাঠালেন আরে রাখেন দিতেছি ভাইজান আপনার কার্ডটা একটু দেন তো ভাই। আমার আবার তো কার্ড নাই, এই যে দরমার কার্ড দেখছেন, এক সারে সই করছে আর 2টা সই করছে দরমার কার্ড এটা? দেখেন কত বলছে কেন জানেন কালকে? ফোনে এটা একটা পুরো আছে যে 50 50 100 এই টাকা পাইতে যায় যে ভোগান্তি, আবার রেন্টাল করে কয় বছর করবে তো ঠিক আছে। ভাই ডেভেলপমেন্টের লোক আপনি না? এই জন্যই বললাম আর কি। আরে সর্বনাশ। তো চলো না, আমরা ডেভেলপমেন্টের লোক একসাথে বলছে একটু। তুই ন্যাশনাল লাইফ আছে আমরা ডেভেলপমেন্ট, আমি সন্ধানিত আছি। কিং কোম্পানি
আমাদের প্রতিষ্ঠান তো এই ধরনের আমি এদিকে আছি, পাশাপাশি আরেকটা পরিচয় আছে। নিজস্ব ভুল করছে। তবে সমস্যা হচ্ছে যে আপনার আপনার পপুলারের না মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে খবর কমার্শিয়াল দায়িত্ব আছে। সম্পর্কটা ভালো, এটা হইতো না, ঠিক আছে, এটা আমি করতে হইব। বুঝছেন? এই সম্পর্কের ভালোর কারণে বাস্তব বিশ্বাস করেন, মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে সম্পর্ক ভালোর কারণে আমি এই ব্যাপারটা নিয়ে বেশি মাতামাতি করি না। কিন্তু এখন দেখতেছি যে 2.5-3 বছর পরে সর্বোচ্চ একটু মাতামাতি না করলে মনে হইল না। ভাই সব আটকা, একটা অতিথি মানুষ একর সামনে বসে- ভাইজান কোন অফিসে বসান ভাই, আমরা কেউ অতিথি না। আইন এই অতিথি মধ্যবিত্ত এখন আমার এই যে শ্রদ্ধা আপা না থাকলে আমরা আর কিছু শব্দ ব্যবহার করতে পারতাম ভাই ব্রাদার হিসেবে। 200 টাকা আমি দিচ্ছি। আছে আমার কাছে টাকা। 200 না বেশি আছে। তাবারু ফান্ড। বাবু ভান্ডারতে দেন। আবার বলেন। আরেকটা দেন। এই এই 200 টাকা নোটে দেন একটা, দেন 200 টাকা নোট। এটা গ্লাস কানে? 100 টাকা থাক। মইনুদ্দিন গ্লাস, এটা মিস গেলে গা। 300 টাকা টাকা। বুঝতে পারবেন। খালি ভাইজান আপনার নামটা? আর মামুন কোন অফিসে বসেন আপনি? আইন এই মতিতে। ওখানেই তো জমা তো আপনার নাম্বারটা দিবেন না? ভাই ওই যে ছোট খুপড়ি রুমে বসে এর উত্তরমুড়া বড় রুমে এনে আমি পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, আপনি বড় রুমে বসেন, থাই গ্লাসের মধ্যে। এই গ্লাসের মধ্যে হাই বসে আমি একলা রুমে বসে। আপনার চেয়ারে তো এই জন্য সুন্দর হচ্ছে আরো। জানি অনেক। তো ভাইজান নাম্বারটা দেন না, নাম্বারটা দেনে 01712 টাকা 500 টাকা না। বা নাম্বারটা দেওয়া যান। হ্যাঁ 01712 ভাই 70 52 86 70 52 52 86 ও 86 তো মিলে গেছে ভাই। কি সমাধান পাইলাম? সমাধান পাইলাম না। সমাধান আমি দেব না আপনার, এই সমাধান আমি দেবো, যান আজকে নিলাম ঘরে, যান এটা কপি দিয়ে দেন আমার। হ্যাঁ এই নাম্বারেই করা ওই যে ওই কি ব্যাংক অ্যাকাউন্ট